আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজার দিন, এমনি দিনে তো কি টিফিন হবে, কি নাস্তা হবে, কি রান্না হবে, এগুলো নিয়ে এত টেনশনে থাকি। কিন্তু রোজার দিন কোন দিন কি ইফতার বানাবো, এটা যে কত বড় একটা মাথা ব্যথা, মানে কি বলবো। আর আপনাদের ভাইয়ের কথা কি বলবো, তারা যদি বলি আজকে কি বানাবো, সে আমাদের এমনভাবে তাকায় মনে হয় তারে বিসিএস-এর কোশ্চেন জিজ্ঞেস করছি। তো এই জন্য নিজের মাথায় যখন যা খাটে তখন তাই করি। তো আজকের ইফতারে কি কি থাকছে চলুন আজকে দেখাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই দেখেন আজকের ইফতার। তো আজকের এই ইফতার যে কপালে নসিব হবে এটা কিন্তু ভাবতেই পারিনি, কারণ দুপুরবেলা যে জোরালো একটা ভূমিকম্প হয়েছে, যদি ভূমিকম্পটা আরও কয়েক সেকেন্ড যদি স্থায়ী হইতো, মনে হয় না এই ইফতার আর নসিব হইতো। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছেন, বা এই যে ইফতার খাওয়ার নসিব পর্যন্ত আল্লাহ যে বাঁচায় রাখছেন, এটি আল্লাহর কাছে শুক্রিয়া। তো যাই হোক, আজকে এই ছিল ইফতারের আয়োজন। এখানে খেজুর আছে, আঙ্গুর আছে, আপেল আছে, শসা আছে। তো এই 2 দিন দৌড়ের উপর ছিলাম, আর এই কদিন আমার কাজের শিডিউল ছিল, বাইরে থেকে দৌড়াদৌড়ি করে এই ইফতারের ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো ইফতারের একটা ভিডিও দিয়ে দিই। এটা হচ্ছে আলু ভাজি, আজকে হচ্ছে রুটি, আর এই যে হচ্ছে মাংস, চিকেন, আর এখানে হচ্ছে একটা পাকোড়া বানাইছে, আলু পাকোড়া, মানে একটু ঝাল, এটার সাথে একটু মিলামিশা খাওয়ার জন্য আর কি। অল্প পরিমাণে করছি যেন নষ্ট না হয়। আর যেহেতু রুটি আজকের মেন ডিশ, তাই পাকোড়া কম করছি। আর 2-3 দিন মুড়ি খাওয়াতে আজকে মুড়ি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। ভাবছিলাম একবার ল্যাটকা খিচুড়ি করব, কারণ এখন বর্তমান সময় ল্যাটকা খিচুড়িটা খুব ভাইরাল। কিন্তু ল্যাটকা খিচুড়ি না, আজকে রুটি জিতলো, আজকে রুটি খাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে। তো সবাই ভালো থাকেন এই কামনা করি। আর বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করেন, কারণ যে একটা পরিস্থিতি, কোন সময় যে একটা বড় ভূমিকম্প হয়, সবাই মরে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে, তারপর আল্লাহ যেন আমাদের মনে শান্তি দেয়, আল্লাহ যেন আমাদের জীবনের সব কষ্ট দূর করে দেয়। আজান দিয়ে দিছে, পানি খায়, বিসমিল্লাহ। পাকোড়াটা আজান দিছে, আমরা পানি খেলাম, এখন এই যে পাকোড়াটা খাবো। এটা বানাইছি আলু দিয়ে, ডিম দিয়ে, দেখতেও যেমন সুন্দর, খাইতেও মজা। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, খুবই নরম, আলুগুলো একদম নরম হয়ে গেছে, একদম খুব মজা। এই যে মনে হবে বাবা রুটি দিয়ে ভাজি দিয়ে খাচ্ছে, যে মাংস আছে, চিকেন, বেশি চিকেন। এই যে মানহার প্লেট, মানহান খাচ্ছে। একটু ঝাল একটু মিষ্টি মিলা খাই। মাছ আজকে কাটি না, ইচ্ছা করে। আপেলটা কেমন? ভালো, বাইল্লা মিষ্টি আছে। এটা এত ভালো ভালো হয়েছে যে একটা ফাইটেই গেছিল, ওটা আর কাটছি। বাঞ্জামেলার কুচি কুচি কাটা দিয়ে আলু ভাজি কাটছি। ঝুড়ি হচ্ছে নতুন এটা না, এর আগের একটা। ওটা উঠায় রাখছি। বিসমিল্লাহ। আমাদের এটা আমার প্রিয় খেজুর, আজওয়া। একটু ঝাল একটু মিষ্টি, কারণ মিষ্টি পরপর খাইলে আপনার মুখটা কেমন হয়ে যায়। পাকোড়াটা অনেক মজা হয়েছে।
ভোর রাত্রের আর হচ্ছে সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য গরু গোস্ত বোনা করতেছি, তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায়। ছোট ছোট পিস করে দিছি, কোনো আলু টমেটো দেই নাই। আলু টমেটোটা না দিলে মানে জাল করে করে খাইলে খুব একটা মজা হয়। তো আমার প্ল্যান হইলো সন্ধ্যা রাত্রে আর ভোর রাতে খাওয়ার পরে যতটুকু থাকবে অতটুকু দিয়ে অল্প একটু পোলাও চাল দিয়ে ডাল দিয়ে হচ্ছে ওই যে বর্তমানে ভাইরাল একটা ল্যাটকা খিচুড়ি হতেছে না, মানে ফেস খুললে মানে ফেসবুক খুলে কিন্তু ওই ল্যাটকা খিচুড়ি দেখতেছি, ভাবছি ল্যাটকা খিচুড়ি বানাবো। আমার মাথার মধ্যে খালি শয়নের স্বপ্নে খালি ওইটাই করতেছে, মোটে চাল না কি জানি। তো মোটে চাল না, আমি পোলাও চাল দিয়েই করবো, কিন্তু মাংসটা একদম ঝুরঝুরা করে নিব। খুব সুন্দর গ্রান বেরোয়েছে, খুব সুন্দর গ্রান, 3 বারই খবর হয়ে গেছে। মানা গ্রান পাও, মন চায় ভাল লাগে। বাচ্চা বলছে ভেঙ্গাও কেন, বললাম মন চায় ভাল লাগে। যাই হোক, রান্নাটা হইতে থাক, আর চুলে ভাত বসাই দিব। তারপরে যে বোম্বাই মরিচ দিয়া গরুর গোস্ত দিয়া গরম গরম ভাত, সেই মজা। বোম্বাই মরিচ গুলো একটু দেখাই, এই যে বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দিয়া দইলা ভাত খাইলে যেই মজা, এরকম ওই ওখান থেকে গরুর মাংস গরম এক বাটি নিয়ে ওটার ভিতরে বোম্বাই মরিচটা দিয়া দইলা খাইলে ঝালও লাগবে মজাও লাগবে, সেই লেভেলের মজার মরিচ।